এখন কিতা করতাম নিজের বাস্তু নিজে আরাইছি মাথা খেনে এত কাম করলে না কিলা কাম করতো অত সুন্দর বুড়ি কাম করতো কিলা এখন তো বাসা রাখছি এখন তো নাই নিজে তোর মামলায় गले में कीची मारी आए आए गले में कीची मारी आए आए गले में कीची मारी आए आए बाबा देखो तो हमारे किला लगे বেশিয়া আমার তো ওটা জান গেছিল কি উড়িয়া ও কোন বেশটা এরে আব্বা আজ থেকে তুমি আমার বেটা মনে করিও না আমারে তোমার ফুড়ি মনে করতে পারো আক্কেল থেকে এখন আমি আক্কেল হয়ে গেছি আক্কেল তো নে আক্কেলা আমার জানে হইছে হই যা কইলা ভাই পুলাবর ফুয়া তুই আক্কেলা কি তাগো হ্যাঁ তুই আমার আক্কেলা লে কাম কর যা তাড়াতাড়ি করে যাই খবর বদলা যা যা কিতা যে মাত রে বাবা তুমি যে সাথে হো আজ থেকে কিন্তু মনে মনে একটা ফুড়ি তুমি আর আক্কেল আমারে কইও না আক্কেল দেখলে এখন আমার কিলা কিলা লাগে আন ইজি লাগে এখন থেকে তুমি আরে আক্কেলা কইয়া না ভাই মার জানে ফটে চিতা খুলি আবার গেইলে তা বুঝছনি এই আর মাতর ফুয়া এটা বুদ্ধি তোরে কি যা দিছে যা চপ পারি কে বদলা হইছে খবর হে রে আপা তুমি আমারে হুমকি দিও না বুঝছনি আমি কিন্তু তোমার হুমকি ডরাই না আর এটা বুদ্ধি আমারে খে দিত যে দেওয়ার হে দিছে এরে ফুয়া রে বেশি যদি মাথা যাতানি তো এই মুহূর্তে আমি তোর তেজ সূত্র করমু আব্বা তুমি তোমার জীবনে সবচেয়ে চরম ভুল করবা এখান যদি করো তুমি কিন্তু যদি আর আমার লগে উত্তেজিত ইয়া মাতো না নি আমি তোমার নামে নারী নির্যাতন কেস করব ওটাই নারী নির্যাতন কেস করতে মানে তোর বুড়া আইডি কার্ডের নাম তোর বাপর নাম ইটা তুই বদলাইবে কিলা নারী নক্ষত্র বদলাইবে কিলা তুই ইটার সময় এলে বোঝা যাইব বাংলাদেশে এখন সব সিস্টেম আছে আব্বা আচ্ছা ঠিক আছে বদলানির দরকার নাই তবে আমার একটা কথার উত্তর দে ও যে তুই হই যে আমার নারী নির্যাতন মামলা দিতে তোরে কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে তোরে নারী বুঝা যায় হে খালি ও টোটাল লিপস্টিক সারা জানো আব্বা শর্মার কথা বিত্তর কথা তোমার আমি কেমনে দেখাইতাম সিসকে শুনা তোমার শরম নাই রে বাবা এরে মুখ লাগাম দিয়ে মাথা নইলে এমন বাড়িয়ানি বাড়ি এইবার দূরা হব লাগান মাথা তোরে বুধ হল দিলাম জীব কইলাম তুমি যদি আব্বা আমার লগে ইলে আর একটা মাতো আমি কিন্তু আন্দোলনে যাইমু গিয়ে মিছিল মিটিং করমু গড়ে গড়ে নারী নির্যাতন মানি না মানবো না পুরুষ থেকে পুরি হওয়া যে আন্দোলন এটা আমরা সব সময় অব্যাহত থাকবো আর তোমাতানোর মতো দুষ্কৃতি হলের বিরুদ্ধে আমরা আন্দোলন সব সময় চলিয়াও যাইবো এটা হইলে আন্দোলন জানি আন্দোলন আমি আজ তোর আন্দোলন বার করতাম দেখো আব্বা তোমার মাথাটা ঠান্ডা করিয়া আমরা তুমি স্বীকৃতি দাও অধিকারটা দাও এখন বিশ্ব পৃথিবীর সব জায়গায় এভেলেবেল এটা কাহিনী ঘটে তুমি এটা খারাপ ভাবে নিতে পারো না তুমি পরে কিন্তু তুমি আইনের আয়ত্তে আইয়া শাস্তি ভোগ করবা শাস্তি তোমার ভয় হিসাবে কিন্তু পুরি যাবে কইরা কেলাকে হেনে বলা পড়বা কেলাকে হেনে ওয়াল্লা ও কোন যন্ত্রণার মাঝে আমার হালাই যায় রে বা আস্তা মারি আমার বালা আস্তা ফুয়া কুতা বেটি মন চটমি গেছে আই যাও তুমি বাড়ি তাই যাও দেখাই বুঝ পারে বলতে যাও আমার ঘর থেকে আনা মাইতে বারোই দেরি খায় তুমি তুমি আমারে চিনছো রানি ও মা আমি তোমার সাদিয়া গো সাদিয়া ই তোর অবস্থায় জান খানে আর ফোনদের পূজা ফিনছস খানে আম্মা ইটা পোশাক রানি আমার ফিনতে খুব ভালো লাগে বুঝছো নি আর আজকে থেকে আমি তোমার ফুড়ি না তো আমি তোমার ফুয়া আর একটা কথা শুনিয়া রাখো আমি অতদিন আসলাম সাদিয়া এখন সাদিয়া না এখন সাধু হয়ে গেছে সাধু সাধু এই ফুরি তুই এটা কিটা কইলি তোর মাথা ঠিক আছে নি
আম্মা এটা পোশাক কিনতে আমার খুব ভালো লাগে আর আমি মনে মনে নানি ফু হয়ে গেছি। এই ফুরি এই তুই তে কিতা মাতুস যাচাই করো গিয়া তো ড্রেস বদলাগি যা। আম্মা তুমি এটা মা তো আর মাতিও না বুঝছো না, আমার যে ভাল লাগে এটা পোশাক আশাক কিনতে আমি মনে মনে তখন ফুয়া নানি আমার খুব ভালো লাগে, তুমি তা মাতিও না। এই শুন আমার কথা শুন, ফুরিতে কি ফু হইলে এটা মানুষের মানে ডর আছে, ইজ্জতের ডর আছে বে। বুঝলাম না আম্মা, মান সম্মানের ডর কিতা আর ইজ্জতের ডর কিতা মানে কিতা আমি বুঝলাম না কোনটা কিতা সমস্যা। তোরে বুঝাই পারতাম না, যাচাই করো আয়। আমি যাইতাম না গরো, আমি ওই যে পোশাক কিনছি না আমি নিজের খুব খুব ভালো একটা ফিল করলাম যে আমার খুব ভালো লাগে, তুমি আমার এটা পোশাক 30 টাকা কিনতে পারতাম না, যাও। তোর ভালো না লাগলে কিতা হইছে, আমার তো ভালো লাগে না, আয় যাই করো আয়। আমি কইছি তো আমার এটা কিনতাম না, আমি কিছু বুঝলাম না কিতা সমস্যা তোমার। আল্লাহ তোরে জেলাখান সৃষ্টি করছে ওলাখান থাক আর নাইলে ফাপ হইব। আম্মা তুমি এখনো আগর যুগে পড়ে রয়েছো, তুমি বর্তমানে যে ডিজিটাল যুগ আছে ডিজিটাল যুগ আও, ডিজিটাল যুগ আইলে তুমি বহুত কিছু বুঝতে পারবা বুঝছো নি, তুমি এখনো বুঝার মতো তোমার ইয়ে হইছে না। আমার আগর যুগ বালা, তোরে যেটা কই যেটা করবি যা, গিয়ে কাপড় বদলা। আম্মা তুমি বুঝো না হেনে। আচ্ছা আম্মা তোমার যদি একটা ফুয়া থাকতো তুমি কিতা করলা মানে, হ্যাঁ ধরো আমি পুরো ইয়া তোমার ফুয়ার চাহিদা আছে না, ফুয়ার চাহিদাটা মিটাইরাম আর এটা কাপড় চোপড় আমার কিনতে খুব ভালো লাগে। আম্মা তুমি আমার জোরাজুরি করো না, আমি 30 পিস কিনতে পারতাম না, কইছি পারতাম না। আমি তোরে যেটা কইছি তুই এটা কর, গিয়ে কাপড় ফিন, আর আমার কোনো ফোন দরকার নাই, আমার আল্লাহ যা দিতে তাতে আমি খুশি আছি। শুনো আম্মা তুমি যে কথা কইছো না আমি কথা কোনোভাবে মারতে পারতাম না, আমার বন্ধু বান্ধবের বাসার আমি কি একটু আড্ডা দিতাম রাজনীতি ফাজনীতি না করলে আমার হইতো না। শুনো তুমি তার মা তো মাতেন তুমি করে যাও, ধরো তোমার কথা সাদিয়া আমার কথা শুন। ও আল্লাহ আমার এই কোন বিপদও ফালাইলা, ওখানে আমি কিতা করতাম। হাই ডার্লিং, হাই জানেমান। হোয়াট ইজ দিস? তুমি আমারে টাচ করে রাখো। তোমারে দেখি আমার মনের মধ্যে ইঞ্চি ইঞ্চি ভাব লাগছে জানেমান। হোয়াট? এটা কোন ধরনের ভাষা? জানেমান ছুঁয়ো না, হাত লাগাইও না গো আমার গায়, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, হাত লাগাইও না গো আমার গায়। জানেমান তোমারে দেখি আমার বুকের মাঝে খালি দুপুক করে ভালোবাসা খালি উতরাইয়া উঠে। তুমি বড় খারাপ পুয়া, তোমার শরম লজ্জা নাই? একটা অবলা নারীর শরীর হাত দিরায়। এরে জানেমান তোমারে কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে জানেমান, আই লাভ ইউ। চিঙ্কু শোনা, এটা কি জাত ভাষা? ইয়াল্লা, তোমার শরম একবারেও নাই। একটা একটা অবলা নারীর লোকে কিলা মাথা লাগে, তুমি কিচ্ছু জানো না। ফয়লা আই লাভ ইউ কোয়াটা ঠিক নাই, এর মাঝখানে বহুতটা রয়ে গেছে। জানেমান তুমি যদি ইলা হও আমার একবারে বুকটা ফাটিয়ে একবারে সার খার হয়ে যায় বুঝছো নি। তুমি ইলা কইও না তুমি, তোমারে আমি নাই সত্যি কথা যেটা আমি ডাইরেক্ট কথা পছন্দ করে লাগে, ডাইরেক্ট তোমারে প্রপোজ করছি, হো তুমি রাজি কি না? ইয়াল্লা, যতও হো ইলা সরাসরি কোয়াটা ঠিক হয়েছে না। আগে আমার মনের ভাবটা বুঝতে আসলা, এরপরে প্রপোজ করতে আসলা। যাই হোক, তুমিও কিন্তু মাশাল্লাহ অনেক হ্যান্ডসাম, তোমারে কিন্তু আমার ভাল লাগছে। আই লাইক ইউ বাট আই লাভ ইউ না। নীল নীল নীলাঞ্জনা চোখ দুটো টানা টানা, কপালের টিপ যেন জুনাকির দিক, আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা। চলো জানেমান বিয়া করিলাই। ও পয়লা দেখাই তুমি কেন কিতা হইলে বিয়া হইলি তাই? আমার তো গরের মত না লাগবো। যতই হো আমি একটা মহিলা মানুষ, একটা ফুড়ি মানুষ, আমি তো হুট হইলে তোমার কথা দিলাইতাম পারি না। তুমি পুরুষ মানুষ, তোমরা সব তো পারো, কিন্তু আমরা তো মুখ ফুটে না। পরিস্থিতি বুঝিয়ে উত্তর দিন। জানেমান কোনো বুঝাবুঝি নাই, ডাইরেক্ট গিয়ে বিয়া করবো, বিয়া করিয়া নানি তুমি আর আমি পরিবারে বুঝাইবো বাদে তারা মানিয়ে নিবো, 100 বার মানিয়ে নিবো জানেমান। এই কথা তোমার আমার খুব পছন্দ হয়েছে। আমরা যদি আগে বিয়া করিলাই তে তো জানতে না আমরা আটকাইতে পারতাম না, পরে মানিয়ে এমনিও নেওয়া লাগবে। কাম করো, আমি তোমার বাড়ি দিতাম না, তুমি আমার বাড়িতে আমি তোমার বাড়ি যাই।
ভেরি গুড চলো চলো ওখন খান্দ সামনে ওখন খান দিয়ে গীতা ভর্তি যা ঘটনা তো গোটাই লাইছো আমার কথা তুই তো শুনোছো না তুই ফুরি মানুষ তুই খানি বারে বারে ফুয়া তুই সাজা যেতি আম্মা আম্মা আমি বুঝছিলাম না আমার লোকে এই ধরনের ঘটনা ঘটবো আমি বুঝছিলাম না আম্মা আমি তো মনে করছিলাম আমার লাগান পুরি পয়েন্ট লাগান সাজছে এই ঘটনা ঘটেছো তুই রাস্তা মরে আইতে পারলি না নিবার কিতা লাগে আইছো তুই আম্মা তুমি আমার মা তুমি আমার কথা কইতে পারলে কেন কেন কইতে পারতাম না তুই না মনে মনে ফুয়া হইছস ওখানে কেন কইতে পারতাম না তে এটা আমার ভুল হয়ে গেছে আম্মা আমি অনেক বড় একটা ভুল কাম করে নিয়েছি তুমি যে আমার নিষেধ দিসলাই আমি যে তোমার কথা শুনলে তাও গো মাই আজকে আমার এই অবস্থা হইলো না আমি ভুল করছি আম্মা আমি ভুল করছি ওখানে ভুল বুঝে কিতা হতে গো মাই চাই যা ক্ষতি করবার তো করি লাইছো মা শুনবার যা চিন্তা তো ডুবাই লাইছো চাই আম্মা আব্বা আমি ভুল করে লেছি আমার তুমি মাফ করে দাও আম্মা আমি কোনো দিন আর এটা করতাম না আম্মা আমি অনেক বড় একটা ভুল করে লেছি আমার মাফ করে দাও আম্মা আল্লাহর রাস্তে আমি তো তোমার কথা এসে করতাম গো মা আজকে আমার এই অবস্থা হয় না গো আম্মা ও মা তোমার দুটো পাও ধরছে মা আমার ভুল হয়েছে আম্মা মাফ করে দাও আমার মাফ করে দাও মা আমি থাকলে ফুরি আমি তোর মা করতাম না কি দাঁতাম তুই যে আমার একমাত্র ফুরি একমাত্র সন্তান আম্মা আমি অনেক বড় ভুল করে লেছি আম্মা তুমি এখন আমারে বাঁচাও আমার ভুল হয়েছে আমি ফুরির থাকি ফুয়া রাজা আমার ভুল হয়েছে আম্মা আম্মা আমার মানিজ্য তখন সব তোমার তো আম্মা তুমি চাইলে আমার মানিজ্য বাঁচাইতে পারবে আম্মা তুমি একটা কিছু করো আম্মা আজকে মা কি কান্দিস না শান্তিও আমি তার খুঁজ লাগাইলাম তারে তোকে বার করিয়া তোর লোকে বিয়া দিতে হইব আনিলাম না মান সম্মান থাকতো না গো মাই আম্মা আমি যে ভুল করছি আজকে আমি আরে টের পাইলাম আল্লাহ আমার গেলা সৃষ্টি করছিলাম আমি চাইছিলাম বাড়তি আরো কিছু করতাম আজ ও কারণে আজকে আমার লগে এই অবস্থা আমার মতো কেউ যেন এই ভুল না করে আমার মতো কেউ যেন এই ভুল না করে আমি যে ভুল করছি আরে তোকে বার করিয়া তোর লোকে বিয়া দিতে হইব আনিলে আমরা মান সম্মান থাকতো না গো মাই আম্মা অতি চালাক কর গোলাপ ধরে আমি বেশি চালাকি ওরা দিয়ে আল্লাহর সৃষ্টির অমান্য করিয়া মেয়েটাকে ছেলে সাজিয়ে আমার যে ক্ষতি হয়েছে গো মা এই ক্ষতি কেউ ফিরিয়ে দিতে পারতো না আমি সবাই বললাম আমার ভাই বোন যারা আছে আমার লাগান যেন কেউ বাড়ি ভুল করে না গো মা আল্লাহর সৃষ্টি সেরা এবং মহান নিজের বাস্তু নিজে আর মাথা খেলে কাম করতো কিলাম তো বাসা রাখছি তখন তো নাই নিজে তো মামলায় আমারে যে ও যে কলঙ্কিনী বানাইছে আমারে ও কিতা লাগিবে কিতা করতাম কো যত নারী সাজি না খেনে সালাম আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব ও গুলাম ভাই আমার আমি জানি, আমি সব খবর পাইছি। তুমি টেনশন করে না, এখন একটা সমাধানও দায়িত্ব দিব, বুঝছো নি? সমাধান তো করতাম মেম্বার সাহেব, ঠিক আছে। ও গুলাম ফুয়ারে আমি কত করে কইছি আল্লাহ তোরে যেটা বানাইয়া দিছে নকটা তা কোনটা যাওয়ার দরকার নাই, আমার কথা মানছে না, ও বাধ্য করিয়া গিয়া আমার লাগে 3 মাইল হাতে গিয়া লইয়া আইছে। এখন ইকান লইয়া সিলেয়া লাভ আছে নিবা জুসে যেখান খোরার তো এখান করে লিছি জুস উঠে গেছে বুঝো না। এখন সামলাও, মেম্বার সাহেব যখন আসো তুমিও আসো, এক ব্যবস্থা করো। সামলাইতাম আমার যাতে করে গলার চিনি মারি লইতাম। আকেলাই চুপ একদম, তো শরম করে না?
তোর বাপর সামনে আমার সামনে যেরকম মাত্রে আর কোনো ভাই সাহেব সমাধান তো করতে হইব আর সমাধান করলে কিটা করতে হইব এই ফুয়ার কাছে তাই বিয়া দিতে হইব বুঝছো ওরে ও ভাই কিতা করা লাগবো মেম্বার সাহেব এটা কি লেখান সম্ভব ই বেটা মার্কা ফুড়ি করে আমি বিয়া করতাম না বিয়া করতে হয় না তুই যাও আস্তা জীবন গিয়া জেল ঘাটো দর্শন মামলায় মেম্বার সাহেব কইরাম যেখান করার তুই কাম করলিছি বিয়া ছাড়া অন্য কোনো ভাবে কেন শেষ করা যায় না নি চুপ কর। আর কোনো মাত মাতবে না মেম্বার সাহেবের যেখান হয়েছে ওখান মেম্বার সাহেবের কথা যদি তুই না শুনস নাইনি তে তে এই ফুড়ি বিয়া তুই না করলে আমি আমার সম্পত্তির খানা করে তোর দিতাম না তেইটা পুত্র কর্ম কইলাম অত নির্দয় হইয়া না অত কঠোর হইও না ওখান তো কোনটা হয়েছে না তারা তো কেস মামলা এখনো করছে না কিতা হন মেম্বার সাহেব যদি তারা কেস মামলা করতো নাইলে আমরা ফাইনাল কোনো ডিসিশনে গেলাম মানে তারা তো ওখানে কেস মামলা করছে না ওখানে তো একটু ভিতরে ভিতরে রয়েছে দেখুন না সমাধান খুলিতে পারেননি কেস মামলা করছে না নানি এই বেটা কেস মামলা একটাই আছে বেটাই আমি একটাই আছি এখন যদি জেল না কাটস আর দর্শন মামলা না করস তাড়াতাড়ি সল সমাধান করি ফুরিরে তোর কাছে বিয়া দিই তেয়ার কিতা করার মেম্বার সাহেব আপনারা যেবা কইছেন আমি ওলাও রাজি তেয়ার দেরি হইলে আপনার পরে তারা থানার যায় কি চলৌকা উবা চলকা আগে লেডিস মার্কা খাবার বদলা দা চল খাবার বদলাইবি আগে চল চলো আও পরে খাবার বদলা আগে আও আও আয়ো আয়ো আও সোনালি বা করনি গো ও সোনালি বা জি আইরা আসসালামু আলাইকুম ভালো আছেন ইয়ো সোনালি বা আমি আইসলাম আপনার কাছে এটা হাজির সোনালি আভা ফুয়াগুর ভুল বুঝতে পারছি এর লেগে আমি ফুয়ারে আর ফুয়ার বাপরে লই আইছি বুঝছো নি অন কিতা করবা ফুয়া একটা ঘটনা ঘটাই লইছে কিন্তু তার কিচ্ছু করার নাই এখন তোমার ফুরি আর আমরা ফুরুত ভাইয়ের ফুয়াগুর তারে মিলাই দিলাই বিয়া হয়ে যাও এলে সমাজ আমরা মুখ দেখাইতে পারবো আর এটা সমাজও জানাজানি হইতো নাই বুঝছো নি এখন কিতা কও তুমি মিলাই দিলাই না নি আপনি এমনি মেম্বার মুরব্বী আপনি যেটা ভালো মনে করেন ওটাও করুক না মা আমি তার উপযুক্ত শাস্তি চাই কয় গোমান ঠিক কইছ অন্য তারে দরিয়া লই যাইছি তোমার যে শাস্তি মনে চায় তুমি নিয়ে তারে শাস্তি দাও আমি কথা কইতে আপনাই উবাও ফুরুত ভাই আমারে একটু মারতে দাও হুনগমাই দুষ্ট তোমারও আছে তুমি যে ফুরি হইয়া এ ফুয়াইন তোর ড্রেস করছো এটা কিন্তু তুমি বালা করছো খালি যে ফুয়ারে দুশ নিজের আর একটু চিন্তা করো আমার মুখে থাকতে লাগে মেম্বার সাহেব যা কইছেন তা তো হাসাও কইছেন তোরও তো দোষ আছে আমি আমার অপরাধ লাগে সবার কাছে ক্ষমা প্রার্থী একটা জিনিস আমি অবশ্যই বুঝছি আমরা ফুয়া থেকে যত ফুড়ি সাজি না কেন আর ফুড়ি থেকে ফুয়া সাজি না কেন আমরা মনের ভিতরে আমরা দেহের মাঝে আল্লাহ যেটা সৃষ্টি করে একজন এটা আমরা বদলাইতাম পারি না আমার মনে লাগে আমি অনুতপ্ত আসলে আসলে আমি ইসলামের বিরুদ্ধে কাম করছি এটা লাগে আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম তাই না আমার ক্ষমা করতাম আর আপনারা গেছেও মাফ চাইলাম আপনারা মাফ করতাম আর যেহেতু আমি সাদিয়াটা সর্বনাশ করছি তাই সতীত্ব নষ্ট করছি আপনারা রাজি থাকলে আমি তাইরে বিয়া করতাম চাইলাম বিয়া করি আমি আমার পাপর ফাঁসচিত্তটা করতাম চাইলাম আমিও ভুল করছি আমার এলা উচিত হয়েছে না ফুরি থেকে ফুয়া সাজা আমি আল্লাহর কাছেও মাফ চাইলাম আপনারা সবার কাছে মাফ চাইলাম আমার আল্লাহ রাস্তা তারা সবাই মাফ করে দেব আলহামদুলিল্লাহ তে তো এটি আর কোনো কথা নাই সমাধান হয়ে গেল আও আমরা সবাই মিলিয়া সুন্দর জীবন যাপন করি সুন্দর হইয়া চলি কিতা কব ফুরুত ভাই আর কিতা কব গো সোনালি আবা এ ফুরুত ভাই বিয়ার ডেট দিলাও স্যার আগামী শুক্রবার থাকি যাব আলহামদুলিল্লাহ আপনার উদ্দেশ্য কইতাম চাই আমরা সমাজে নতুন একটা ট্রেডিশন বাড়িছে ফুয়াতা কি ফুরি হওয়া আর ফুরিতে কি ফুয়া হওয়া দেখো কা আল্লাহ মহা জ্ঞান তাই না আমরা খুব যত্ন করে সৃষ্টি করছি অবশ্যই আমার ফুয়া করি বানাইছুন তার পিছনে একটা তাৎপর্য আছে সাদিয়ারে ফুরি করি বানাইছুন তার পিছনে একটা তাৎপর্য আছে আমরা আল্লাহর আইন আল্লাহর হুকুম অমান্য করতে পারি না যারা আল্লাহর আইন
এবং আল্লাহর হুকুমকে অমান্য করে তারা নিশ্চয়ই পথভ্রষ্ট এবং জাহান্নাম।